আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইতিমধ্যে কিছু ক্লাস করেছি। ফ্লোচার্ট, অ্যালগরিদম অথবা সিকিউর কিছু কাজ আমরা দেখে ফেলছি। তো এখানে আরও একটা পার্ট এবং সেটা সবচেয়ে বড় অংশ আর কি। তো সেই পার্টটা আমাদের রয়ে গেছে, সেটা হলো আমরা সি প্রোগ্রামিং কীভাবে কাজ করতে পারি বা কীভাবে করা হয়। তো আমি আগের ক্লাসগুলো দেখার পরামর্শ দিচ্ছি, সেগুলো দেখেই অবশ্যই এই ক্লাসটা শুরু করতে হবে। অন্তত লাস্ট অর্থাৎ 10 নম্বর যে সি প্রোগ্রামিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে 10 নম্বর ক্লাসটা হয়েছে সেটা অবশ্যই কমপ্লিট করে এই ক্লাসটা দেখতে হবে। তারপর আমি ছোট করে একটু কয়েকটা কথা বলি। সাপোজ তুমি হচ্ছে যে রান্না করতে যাচ্ছ, তো রান্না করার ক্ষেত্রে আমাকে প্রথম জিনিসটাই চিন্তা করতে হবে যে আমি যদি রান্না করি সেক্ষেত্রে আমার প্রথম থিঙ্কিংই হচ্ছে যে আমার গ্যাদার সাপ্লাইস, অর্থাৎ এক্ষেত্রে আমি যদি রান্না করি আমাকে হাঁড়ি পাতিল, আমি কি রান্না করতে চাচ্ছি সেটা রান্না করতে হলে কী কী লাগবে সবগুলো কিন্তু আমাকে গ্যাদার করতে হবে বা এক জায়গায় আনতে হবে, যেটাকে আমরা রান্না করে বলি আর কি। যাই হোক, তো আমাকে কিন্তু সাপ্লাইড অর্থাৎ যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে বা আমার যে শাকসবজি বলি বা আমি যেটাই রান্না করতে চাচ্ছি সেগুলো আমাকে কিন্তু একসাথ করতে হবে। 2 নম্বর স্টেপটা হচ্ছে যে আমি সাপোজ আজকে আলু আছে আমার ঘরে 5 কেজি, এখন আমি তো 5 কেজি আলু রান্না করবো না, তাহলে সেখান থেকে আমি কিছু পরিমাণ নিব। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সে যে আমি যা এখানে নিলাম বা আমি মরিচের গুঁড়া আমার হচ্ছে যে একদম বয়াম ভর্তি করে আছে, তো আমি তো পুরো মরিচের গুঁড়া সবগুলো দিয়ে দিব না, বা হলুদের গুঁড়া বা লবণ যেটাই হোক আমি একটা নির্দিষ্ট পরিমাণে নেব। তাহলে সেই ক্ষেত্রে আমি প্রথমে সাপ্লিমেন্টগুলো অথবা আমার যা লাগবে সেটাকে গ্যাদার করলাম বা আমার থাকা লাগবে। 2 নম্বর স্টেপটা হচ্ছে যে আমি টেক কোয়ান্টিটি, অর্থাৎ আমি নির্দিষ্ট পরিমাণে সেখান থেকে আমি নিব, ঠিক আছে। এবং 3 নাম্বারটা হচ্ছে আমি এগুলো নেওয়ার পরবর্তী আমার যে কাজ সেটা হলো যে আমাকে এগুলো ধৌত করা লাগবে, মানে ওয়াশ করা লাগবে। এটা আবার হোক আমার হাঁড়ি পাতিলগুলো আমাকে ধোয়া মোছা করা লাগবে, অথবা আমি যদি চালের কথা বলি, শাকসবজির কথা বলি, সেটা আমাকে কিন্তু আসলে জোগাড় করতে হবে। বা আমি শুধুমাত্র যদি ভাত রান্নার কথা বলি যে আমি শুধু ভাত রান্না করব, ভাত রান্না করতে চাই, অন্য কিছু নয়, তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু আমার ঘরে চাল থাকতে হবে, মানে গ্যাদার সাপ্লিমেন্ট আমার চাল আমি আনলাম। এবার নির্দিষ্ট পরিমাণে আমি যে চাল নিব, তারপর চালটাকে ধুবো, দেন আমার পরবর্তী স্টেপ হচ্ছে আমি কুকিং করব, অর্থাৎ আমার চালটাকে আমি রান্না করা শুরু করলাম। রান্না যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি একবার আমার হচ্ছে কী পাবো, আমি রাইসটাই পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে একটা ভাত রান্না তুমি যদি করতে চাও সেক্ষেত্রে তুমি কিন্তু বেসিক কিছু প্রসেস এর উপর দিয়ে যাচ্ছ, যে তুমি এগুলো আগে তোমার ঘরে এটা থাকতে হবে চালটা, বা তুমি এটাকে জোগাড় করতে হবে। তারপর সেখান থেকে তুমি আজকে যেই পরিমাণে লাগবে সেই পরিমাণ চাল তুমি সংরক্ষণ করছো বা নিছো, তারপর সেটাকে ধুইছো, তারপর রান্না করছো, তারপর তোমার ভাত হয়েছে। তাহলে এই যে তুমি হচ্ছে যে চালটাকে গ্যাদার করছো, সেটা হচ্ছে তুমি ইনপুট ডিক্লেয়ার করছো না। আমি যদি এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলি, সরি ইনপুট না, আমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলি সেটা হচ্ছে যে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে আমি আজকে কী রান্না করব, যে আমি কি ভাত রান্না করব সেটা আমার আছে কি না, বা সেটা আমি ডিক্লেয়ার করে দিচ্ছি। বা আমি হচ্ছে আজকে পিৎজা বানাবো বা আমি হচ্ছে বার্গার বানাবো, সেক্ষেত্রে আমার সেই উপাদানগুলো আমি কালেক্ট করলাম, মানে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম প্রোগ্রামিং ভাষায় যেটা বলা হয়। আর সেখান থেকে আমি কিছু পরিমাণে নিয়েছি, আমি পুরোটা নিয়ে নিই নাই। তাহলে আমি যেটা নিয়েছি সেটা হলো আমার ইনপুট, যে আমি যা নিয়েছি। তাহলে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, দেন আমি ইনপুট নিলাম সেখান থেকে। তারপর এই যে আমি ধুলাম বা রান্না করলাম সেটা হচ্ছে আমার প্রসেস, যে আমি কিছু প্রসেসের মধ্য দিয়ে গেছি। দেন আমি হচ্ছে যে আমার যে ভাত সেটা আমি পাইছি, সুতরাং এটা হচ্ছে কি আমার আউটপুট। তাহলে বাস্তবিক কাজেও দেখো আমাদের সি প্রোগ্রামিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কিছু বেসিক মিলও রয়েছে। তো গত ক্লাসে আমি তোমাকে সামথিং কিছু বুঝিয়েছি, সেটা আমি একটু ধারণা দিই আবার এখানেও তো ইংলিশ লেখা দেখতে পাচ্ছ, কিন্তু জটিল কিছুই না। তুমি যদি সি প্রোগ্রাম লেখো সেখানে তোমাকে ইংলিশই লিখতে হবে, বাংলার কোনো জায়গা নেই সেখানেও। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যে আমার এটা হচ্ছে একটা ইনপুট স্টেটমেন্ট, সবগুলো তাকাতে হবে না, আমি সবগুলো ব্যাখ্যা করে দিয়েছি, জাস্ট আজকের ক্লাসটা শুরু করতে হবে, তো সেই জন্য আমি আগের ক্লাসটা আবার একটু রিমাইন্ড করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার ইনপুট স্টেটমেন্টটা হচ্ছে এখানে স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট অফ আমার হচ্ছে যে %d, কমা এবং হচ্ছে যে এন নাম্বার। তো এক্ষেত্রে এবার সেমিকোলন দিয়ে শেষ হলো। এক্ষেত্রে এখানে অনেক কিছু সিম্বল ব্যবহার হয়েছে, কিছু সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়েছে, ব্র্যাকেট ব্যবহার হয়েছে, এবং প্রতিটা জিনিসের আগে একটা নাম আছে যেটা আমি ইতিমধ্যে
প্রতিটি জিনিসের নাম কোনটা আর কি দেখতেও পাচ্ছ, এবং এগুলো আমি বলেও দিয়েছি। এবং এই ক্ষেত্রে আমার এই যে ইনপুট ফাংশন আর কী হতে পারে সেটা আমি আজকে বইতে দাগিয়ে দিব কোনটা কোনটা করবা। বা আমার হচ্ছে %d এই জায়গার কী হতে পারতো বা কখন কী হবে, %c হতে পারে, %f হতে পারে, তো কখন কোনটা হবে, আমি কোনটা ইউজ করব, এগুলো আমাদেরকে জানতে হবে। এরপরে আমাদের দ্বিতীয় স্টেপ ছিল প্রসেস স্টেটমেন্ট। প্রসেস স্টেটমেন্টটা হচ্ছে যে টোটাল ইকুয়াল হেল্পার অফ নাম্বার 1 লিখলাম বা নাম্বার 2ও লিখলাম। তো এই ক্ষেত্রে আমার এখানে টোটালি সবসময় থাকবে না অন্য কিছু আসবে, এখানে ফাংশন নেম কি হেল্পারই থাকবে না অন্য কিছু চেঞ্জ হবে, এখানে অবশ্যই চেঞ্জ হবে। এবং সেগুলো চেঞ্জ হলে কী হবে আমরা অনেকগুলো কাজের মাধ্যমে সেটাই দেখব। এবং এরপর রয়েছে আমাদের আউটপুট স্টেটমেন্ট। আউটপুট স্টেটমেন্টটা হচ্ছে প্রিন্ট এবং ব্র্যাকেট দিয়ে সাম অফ দ্য ইন্টার নাম্বারস, এবং সেটাকে আমি %d দ্বারা প্রকাশ করলাম। এবং এখানে আমি কমা দিয়ে আমার যে ফাংশন প্রসেস আমার যেটা ছিল যে টোটাল, সেই টোটালটাকে আমি লিখলাম। এখন এগুলো মাথার উপর দিয়ে যাবে, বাট যে স্টেটমেন্টটা রয়েছে যে আমার ইনপুট স্টেটমেন্ট কী, আমার প্রসেস বা আউটপুট স্টেটমেন্ট কী, এগুলো একটু ঠোঁটের আগায় এখন রাখতে হবে একটু। এবং সেক্ষেত্রে কোনটার নাম কি, যেহেতু আমি গত ক্লাসে পড়িয়ে ফেলছি, এই জিনিসগুলো একটু আয়ত্তে থাকতে হবে। আর আরেকটা হচ্ছে, আমি এটা অবশ্যই ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেটা হলো তোমার বইতেও হয়তো কোনো না কোনোভাবে গোছানো আছে, বাট আমি এখানে যেগুলো একটু দাগ দিব সেগুলো একটু শিখবে, যেগুলো আমি নীল কালি দিয়ে দাগ দিব সেগুলো, এগুলোকে বলা হচ্ছে ডাটা টাইপ, যে আমার ডাটাগুলো কীরকম হবে। সাপোজ তোমাকে এমন একটা ডাটা দিল, মানে তোমাকে এমন একটা সি প্রোগ্রামিং লিখতে বললো, সেগুলো হচ্ছে যে তোমার কোনো বাক্য আকারে সাজানো, বাংলা বাক্য বলো, ইংলিশ বাক্য বলো, যেটাই হোক বাক্য আকারে সাজানো। আবার তোমাকে এমন একটা ডাটা দিতে পারে যে তোমাকে 2টা সংখ্যার যোগফল বের করতে বলছে, বা 3টা সংখ্যার গড় বের করতে বলছে, বা একটা ধারা দেওয়া আছে, ধারাগুলোর হচ্ছে যোগফল বের করতে বলছে কয়েকটা সংখ্যার। তো এগুলো হচ্ছে সংখ্যা, তার মানে তোমার ডাটাটা কিন্তু সংখ্যা হতে পারে, তোমার ডাটাটা বর্ণ দিয়ে সাজানো কোনো বাক্য আকারে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে বা কোনো দশমিক ভগ্নাংশও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু বিভিন্ন ধরনের ডাটা যে দিচ্ছে সেগুলো কিন্তু বিভিন্ন ওয়াইজ। তো সেক্ষেত্রে যখন ইন্ট দ্বারা বোঝাচ্ছে যে আমাদের ইন্টেজার আর কি, ইন্টেজার থেকে ইন্ট আসছে, যে এটা হচ্ছে আসলে আমাদের যখন আমি সংখ্যা ব্যবহার করতেছি সেটা। তো এখানে আমি কোনটা শিখবো, ডাটা টাইপের নাম কি এবং ফরম্যাট স্পেসিফায়ার নাম কি। আমার সাইজ শিখতে হবে না, সাইজ তাও শিখতে পারো সর্বোচ্চ MCQর জন্য কাজে দিবে, বইতেও আছে যথেষ্ট। তো আমার যখন ইন্টেজার হবে বা ইন্ট থাকবে একটা ডাটা টাইপে, তখন সেটা দ্বারা বোঝাচ্ছে যে এটা হচ্ছে কোনো সংখ্যা বা দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা মানে আসলে ডেসিমেল নাম্বার আর কি, দশমিক বলতে আবার 0.55 এরকম বুঝিও না। দশমিক বা ডেসিমেল নাম্বার হচ্ছে কি, যে সংখ্যা পদ্ধতির কথা বলতেছি আর কি, দশমিকের নাম মানে 5, 10, 15 এরকম। তো এক্ষেত্রে ইন্টেজার মানে হচ্ছে যে আমার সংখ্যাগুলো একদম পূর্ণ সংখ্যায় থাকবে, বা এরকম ডাটা দিলে সেই ক্ষেত্রে আমি ডাটা টাইপকে রিপ্রেজেন্ট করব ইন্ট দ্বারা। তুমি আপাতত আমি যেগুলো বলছি সেগুলো শিখো, আমি যখন কাজ করব তখন দেখবে এগুলো এমনিতেই মাথায় যাচ্ছে। তো এগুলোকে যখন ইতিমধ্যে ফরম্যাট স্পেসিফায়ার কোনটা বা কথা ইউজ করা হয় সেটাও কিন্তু আমি ডিক্লেয়ার করেছি। তো এটাও কিন্তু আসলে মাথায় রাখতেই হবে। তো সেক্ষেত্রে %d অথবা %i যে কোনো একটা মনে রাখবো, দুইটা দরকার নাই, যে বিশেষ করে %dটাই আমরা বেশি ইউজ করি। যখন %d থাকা হয় তখন এটা একটা ফরম্যাট স্পেসিফায়ারের নাম। আর আমরা কখন %d ইউজ করব ফরম্যাট স্পেসিফায়ারের ক্ষেত্রে, যখন আমাদের ডেটা টাইপটা ইন্টিজার বা ইন্ট হবে। আর এটা হচ্ছে ক্যারেক্টারের তোমার অবশ্যই ক্যারেক্টার পুরোটা লিখতে হয় না, CHAR লিখলেই হয়, 4। এটা দ্বারা বলছে ক্যারেক্টার মানে তোমার যে ডাটাগুলো দিয়েছে বা ডাটা টাইপটা হচ্ছে তোমার বাক্য আকারে দিয়েছে, ঠিক আছে। তো যখন বাক্য আকারে কোনো ডাটা দিবে সেই ক্ষেত্রে তোমার সেটার ফরম্যাট স্পেসিফায়ারটা তোমার %c আকারে প্রকাশ করতে হবে। প্লট কখন ইউজ করবো, যখন দশমিক কোনো সংখ্যা, যে 3.5 অথবা 3/5 অথবা হচ্ছে 2/3 এরকম যখন দশমিক অথবা সাধারণ ভগ্নাংশ যেটাই হোক, এরকম ভগ্নাংশের ক্ষেত্রে আমরা হচ্ছে যে যে ডেটা টাইপ সেটা হচ্ছে আমাদের প্লট। এবং সেই ক্ষেত্রে আমরা যখন ফরম্যাট স্পেসিফায়ার যখন দিব সেখানে, তখন আমাদের %অ্যাপ ব্যবহার করতে হবে। তো অন্তপক্ষে প্রথম 3টা একটু ভালো করে মাথায় রাখতে হবে মুখস্থ, আর বাকিগুলো জাস্ট তুমি MCQর জন্য একটু দেখতে পারো, তার সবগুলো দরকার না, আমি মধ্যে এখানে 7 পর্যন্ত লিখে রাখছি, 7 পর্যন্ত দেখলেও হবে, নিচেরগুলো লাগবে না। তো এগুলো একটু ভালো করে মাথায় রাখতেই হবে। নাও আমি আসি, তোমার বইতে আমি কিছু স্পেসিফিক জায়গা আসলে আজকে দাগিয়ে দিব। আমি হয়তো আগামী ক্লাস অথবা এর পরবর্তী ক্লাস থেকে হয়তো আমি সরাসরি আমার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কাজ রয়েছে, সিকিউ ওয়াইজ বলো অথবা তোমার উদাহরণ, যথেষ্ট কাজ রয়েছে, আমি প্রতিটা বাস্তবভিত্তিক কাজে যাব। এর আগে আমার কয়েকটা কাজ হয়তো থাকতে পারে, যেমন তোমার লুপের কাজ, এরপর তোমার সুইচ, এরপর তোমার ইফ এলস, এরকম কিছু কন্ডিশনাল কিছু আমার
কাজ আছে সেগুলো আমাকে একটু বোঝাতে হবে, অথবা সরাসরি কাজে গিয়েও হয়তো আমি বোঝাতে পারি, যে কোনো ধাপে আমি যেতে পারি। সুতরাং প্রতিটা ক্লাসে একটু মনোযোগ দিয়ে করবে, কারণ এখন থেকে প্রতিটা ক্লাসের সাথে প্রতিটা ক্লাসের আসলে লিঙ্ক অ্যাপ রয়েছে, মানে তোমার শিখতে হবে। এরপর আমরা এখানে আসি, আমরা এই যে ফাংশন বলতেছি, আমাদের ইনপুট বলো, আউটপুট বলো, প্রসেস বলো, প্রতিটার মধ্যে তো ফাংশন লাগে। তো ফাংশনগুলো কোনটার নাম কি, এবং এটার হেডার ফাইল কোনটা, বা কিভাবে লেখা হয়, এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। তো আমি এখানে দেখো 4টা জায়গায় আমি দাগ দিয়ে রেখেছি, এবং এই 4টা জিনিসই ভালো করে মুখস্থ করতে হবে, অন্তত সিকিউ জায়গাটা ভালো করে মাথায় নেওয়ার জন্য আর কি। সেক্ষেত্রে আমি প্রথমে যদি বলি, আমার প্রথমটাই হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ হচ্ছে একটা আউটপুট হচ্ছে ফাংশন, সেটাও জানার কথা এতদিনে। তো সেই ক্ষেত্রে আমার প্রিন্টএফ এটার ব্যবহার বা এটার লেখার নিয়মটা হচ্ছে প্রিন্টএফ দিবে, তারপর প্রথম বন্ধনীর ভিতরে তোমার যে বাক্য থাকবে, সংখ্যা থাকবে, সেগুলোকে আসলে বা ফরম্যাট স্পেসিফাই থাকবে সেগুলোকে প্রকাশ করতে হবে। আর এটার হেডার ফাইলের নাম হচ্ছে studio.h। এখন এর পূর্ণরূপটা আমি একটু বলি, খাতায় লিখে নেওয়ার চেষ্টা করতে হবে। সেটা হলো এসটিডি। এসটিডি এটা বোঝাচ্ছে স্ট্যান্ডার্ড, আইতে ইনপুট, ওতে আউটপুট, ডট এসতে হেডার ফাইল। তাহলে আমার এটার পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল, লিখে নেবে। এরপর স্ক্যানআপ, এটা হচ্ছে একটা ইনপুট ফাংশন বা স্টেটমেন্ট, যখন আমরা লিখি তখন এরকম। তখন এটাও দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন হচ্ছে এটা হচ্ছে যে স্ক্যানে প্রথম বন্ধনী দেওয়া হলো, এবং পার্সেন্ট দিয়ে আমার হচ্ছে যে একটা অ্যান্ড তারপর নাম্বার ইউজ করা হয়েছে, এবং এটা হচ্ছে যে আমার হেডার ফাইলের নাম সেমি। এরপরে গেটস, GETS, এটা এস কাটা পড়ে গেছে হয়তো। গেটস লিখেছে প্রথম বন্ধনীর ভিতরে এটাকে প্রকাশ করতে হয়, এটাও আমার স্টুডিও ডট হেডার ফাইল, ইনপুট আউটপুট হেডার ফাইল। এরপর হচ্ছে গেটস, মানে এটা এইচ আছে, এখানে পার্থক্য হচ্ছে এখানে আমার এখানে এস ছিল, এখানে গেটস অর্থাৎ CS ব্যবহার করা হয়েছে, এবং সেইটাও একই রকম। বাট এটার আমার কিন্তু তোমার হচ্ছে যে হেডার ফাইল কিন্তু একই রকম নাই, এটা হচ্ছে canio.h। তো ক্যান এর পূর্ণরূপটা মেবি আমার মাথায় আসতেছে না, হয়তো কোথাও আছে, দেখে নেওয়ার চেষ্টা করবো। বাট বাকি অংশ যে তোমার ইনপুট আউটপুট ডট হেডার ফাইল, বাট কনের পূর্ণরূপ কি সেটা একটু দেখার চেষ্টা করবে। তো গেটস আর গেটস সি মানে অ্যাড হয়েছে, এটা নতুন কিছুই নয়, এটাও সেম জিনিসই, চেষ্টা করবো এই 5টা একটু ভালো করে মাথায় রাখার। এছাড়াও যদি নতুন কিছু লাগে আমি অবশ্যই ইমিডিয়েট সেটা বলবো, বা যদি আমাদের আসেও কোনো কাজ করতে গিয়ে সেটাও আমরা অবশ্যই ব্যাখ্যা করার চেষ্টা করব। নাও পরবর্তী আর আমি যেগুলো দিচ্ছি এগুলো তোমার বইতেও আছে, তুমি ভিডিওটা দেখার পরে কোন কোন জায়গাগুলো সেগুলো একটু বের করে করে খাতায় নোট করে পড়বে। নাও আমি আসি পরবর্তী স্টেপ, সেটা হলো এখানে কিছু পড়াশোনা করতে হবে, বইটা পড়তে হবে। MCQর জন্য বই পড়ার কোনো বিকল্প নেই, বই পড়তেই হবে। বইয়ের MCQ পড়তে হবে, নোটবুকের MCQ পড়তে হবে, যে কারণ আমি তো এখানে সিকিউ ওয়াইজ ক্লাসগুলো নিচ্ছি বা MCQর কিছু কথা বলে দিচ্ছি, কিন্তু সেটা MCQর জন্য এনাফ আসলে না। এখানে যেমন লোকাল এবং গ্লোবাল চলকের মধ্যে পার্থক্য, যেমন আমরা কিন্তু সবার আগে আমাদের কাজ হচ্ছে কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করা বা চলক ডিক্লেয়ার করা বা নেওয়া। তুমি যখন কোনো ম্যাথ করো তখন তুমি ধরি মোট জনসংখ্যা হচ্ছে x, বা ধরি মোট ফল সংখ্যা x, এরকম ধরে কাজ করো না। তাহলে তুমি কিন্তু একটা ম্যাথ করার শুরুতেই কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছো। তো সি প্রোগ্রামিংও সেরকম, সেটা হচ্ছে তোমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। তো এই ভেরিয়েবলটাই 2 প্রকার, একটা হচ্ছে লোকাল, একটা গ্লোবাল। তো সেই গ্লোবাল এবং লোকাল চলকের মধ্যে পার্থক্য কি সেটা একটু দেখবে ফর সিকিউ ক্ষয়ের জন্য। এরপর আমরা একটা জায়গায় আসি, ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার একটু আগে দেখেছো, তো আমি একটু আবার যদি একটু ছোটো করে বলি, সেটা হলো যে যখন %c থাকে তখন এটা তার বোঝাচ্ছে যে আমার ডেটা টাইপ হচ্ছে ক্যারেক্টার। এরপর যখন %d থাকে তখন এটা হচ্ছে আমার ইন্টেজার বা আমার সংখ্যা, দশমিক পূর্ণ সংখ্যা। দশমিক পূর্ণ সংখ্যা, এটা কিন্তু সংখ্যা পদ্ধতির কথা বলতেছি আমি। এরপর যখন %ld থাকে, এটা l নট 1, যখন ld থাকবে তখন বলছে লং ইন্টিজার মানে বড় কোনো সংখ্যা। আর যখন %f থাকবে তখন হচ্ছে প্লট, মানে তোমার ডাটাটা হচ্ছে তোমার কি দশমিকে আছে। তো এখানে এই 4টা শিখলেই হবে। এছাড়াও তোমার আরও বেশ কিছু হচ্ছে তোমার ইন্টিজার রয়েছে বা স্পেসিফিক যে ফরম্যাট স্পেসিফাই রয়েছে সেগুলো এখানে আছে, আমরা দেখবো আরও। এরপর রয়েছে তোমার ব্ল্যাক স্ল্যাশ কন্টেন্ট ক্যারেক্টার, এগুলো MCQর জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে। তাছাড়া আমি একটা বড় দাগ দিয়েছি, সেটা সিকিউতে সামার টাইম লাগে, যে স্ল্যাশ তোমার হচ্ছে যে স্ল্যাশ যখন থাকে, বাট আমি ইউজ করব
অবশ্যই করব। সেক্ষেত্রে তুমি অবশ্যই দেখবে এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে যে আউটপুট নতুন লাইনে শুরুতে প্রদর্শনের জন্য। এর মানে হচ্ছে আমার যখন আউটপুট ২-৩টা হবে তখন ওটা সিরিয়াল ওয়াইজ মানে লাইন ওয়াইজ যাতে হয় যে প্রথমটা এখানে, তারপরটা এখানে, তারপরটা এখানে। এবার যাতে সিরিয়াল ওয়াইজ করা যায় সেজন্যই আমরা মানে আমার যাতে আউটপুট যখন প্রদর্শন করবে স্লাইডে তখন যাতে আমার আউটপুটটা একটা সিরিয়াল ওয়াইজ বা একটা প্যাটার্ন মেনটেন করে যাতে দেয় আর কি। এর এছাড়াও তোমার রয়েছে এরকম স্ল্যাশ শূন্যের দ্বারা বলেছে নাল ক্যারেক্টার প্রদর্শন করা। এরপর তোমার স্ল্যাশে সতর্ক সংকেত দানের জন্য। এরপর স্ল্যাশ এন রয়েছে, সবগুলোই একবার রিডিং পড়বা, সবগুলোই কাজে দিবে, বিশেষ করে এমসিকিউর জন্য। এরপর তোমার আরেকটা রয়েছে চলক বা ভেরিয়েবল এবং হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য কী সেটা অবশ্যই বইতে পাবা। এছাড়াও এখানেও রয়েছে, যদি বইতে না পাও ভিডিও আটকা এটা স্ক্রিনশট নিয়ে কাজ লিখে ফেলবা। আমি টোকেনের দিকে যেতে চাচ্ছি না, টোকেনে নিয়ে একটু ছোটো আলোচনা পরক্ষণে করব। এখানে আমি অনেকগুলো অপারেটর তোমাকে পড়িয়েছি, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, রিলেটিভ অপারেটর, এরপরে প্রতিটার সিম্বল আমি দেখিয়েছি এবং সেটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ সেটাও তোমাকে বলেছি। তো এগুলো আমি কিন্তু ইতিমধ্যে ওটা কিন্তু তোমাকে সাবমিটও করেছি ফেজগুলো, সুতরাং এগুলো নোট ডাউন থাকতেই হবে এবং অবশ্যই সেই কাজগুলো দেখে তারপরে কিন্তু আগাবা। তো এখানে আমি লজিক্যাল অপারেটর আমার 3টা ছিল। একটা লজিক্যাল আমার ছিল অ্যান্ড, এরপর ছিল অর, অ্যান্ড এবং হচ্ছে নট। তো এটার প্রতীকগুলো দেখতে পাচ্ছ এবং তোমাকে এখানে উদাহরণ পর্যন্ত দিয়ে দিয়েছে এবং একই সাথে তোমার এখানে ব্যবহার কথা করে সেটা দিয়ে দিয়েছে। তো এটাতে আমি আসলে যেটা দেখাচ্ছি সেটা হলো তোমাকে আসলে এটা কি বলে যে তোমাকে আসলে রিডিং বেস পড়াগুলো পড়তে হবে। যে জায়গাগুলো আমি দেখাচ্ছি সেটা একটু দেখে আসতে হবে, বিগত ক্লাসগুলো একটু ভালো করে মাথায় নিয়ে আসতে হবে। যদি এখানে কোনো কিছু যদি লাগে তাহলে আমাকে বলবে যে স্যার আমাকে ফটো তুলে পাঠান, কিন্তু আমি বিশ্বাস করি যদি ভিডিওটা দেখো তোমার বইতে তুমি খুঁজে পাবা যে আমার বইতে এটা কোন কোন জায়গায় আছে। অবশ্যই বই দাগাতে হবে, পড়তে হবে এবং যদি কোনো কিছু খুব গুরুত্বপূর্ণ হয় খাতায় নোট ডাউন করতে হবে। আমি শুধুমাত্র আমার একটা কাজ ছিল যে আমি ডেটা টাইপ সেটা আমি হচ্ছে যে হয়তো ফিকটা পাঠাবো, কিন্তু বাকি যত কাজ আছে সেটা কিন্তু তোমাকে আসলে কাজগুলো করতে হবে। তো আজকে এই পর্যন্তই থাকুক। খুব বেশি ইনফরমেটিভ মানে মোটামুটি ইনফরমেটিভ ক্লাস ছিল, বাট এই ক্লাসটা গুরুত্বপূর্ণ তখনই হবে যখন তুমি আসলে কাজগুলো করে ফেলবা। কারণ আমি নেক্সট ক্লাস যখন শুরু করব তখন কথাগুলো আমি বলবো, তখন তুমি যদি আজকের পড়াটা না কভার করো তখন তোমার কাছে মনে হবে যে এটা নতুন কোনো শব্দ উচ্চারণ করতেছে। সো বি কেয়ারফুল। আজকের পড়াটা সম্পূর্ণ তোমার, সেজন্য আমি কাজগুলো জাস্ট এটা পড়তে হবে, এরকম আরও কাজ দেবো, বাট আজকে যেটা দিচ্ছি সেটা একটু কমপ্লিট করে রাখবে। তো আজকে এই পর্যন্তই থাকুক।